আপন মানুষের মুখ থেকে কথা শোনার আগেই তার চোখের ভাষা থেকে কিন্তু অনেক কিছুই আসলে বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সুমি ব্লগস থেকে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো এই তো সন্ধ্যার পরে মেয়ের বাবা বাসায় চলে আসছে। সে কখনো বাসায় এসে বলে না যে আমি কিছু খাবো বা আমার ক্ষুধা পেয়েছে। সে বাসায় আসলেই বুঝতে হবে যদি সন্ধ্যার দিকে আসতেই তার ক্ষুধা পেয়েছে। একমাত্র ক্ষুধা পেলে বাসায় আসে, বাইরে থেকেও অনেক সময় খায়, তারপরে মাঝে মধ্যে বাসায় চলে আসে। আর তার নুডলসটা এতই পছন্দ, কি বলবো, আমি তার বাড়িতে আসছি পর্যন্ত দেখতেছি যে সে নুডলস হইলে কখনোই না করে না। সকালে দুপুরে বিকেলে যখনই তাকে দেওয়া হয় সে তখনই খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, সে আজকেও বাসায় আসছে। আর এই শীতের সময় তো সবজি পাওয়া যায় অনেক ধরনের। সে কিন্তু প্রচণ্ড পরিমাণে সবজিখোর বলতে গেলে। সে সবজি খেতে খুবই পছন্দ করে। তাই এই জন্য আজকে তার জন্য আজকে নুডলস রান্না করতেছি সবজি দিয়ে। সে নুডলস যদি খায় সবজি হলে পরে শুধু বলবে যে বেশি করে দিও, যেমন টমেটো, গাজর, আলু, ফুলকপি, বাঁধাকপি, সিম যাই দেই না কেন সে সবজি খেতে খুবই পছন্দ করে। আর বিশেষ করে বাসার রান্নাটা সে বেশি খায়। বাহিরের কোনো রান্না সে খেতে চায় না। যেমন বাহিরে বলতে অন্য কোনো বাসার খাবারটা একটু কমই খায়। আসলে কারো রান্না কিন্তু খারাপ না। যে ঘরে যেমন খাবার পছন্দ করে সে ঘরে কিন্তু তেমনটাই রান্না হয়। যেমন আমার হাসব্যান্ড যেমন ঝাল বা লবণ বা হলুদ খেতে কম বেশ আছে, সবাই কিন্তু পছন্দ অপছন্দ ব্যাপার। তো সেই বাসাতে কিন্তু ওই ধরনের রান্নাটাই হয়। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে রান্না কিন্তু সবাই মোটামুটি ভালো পারে, কিন্তু যার বাসায় যেরকম খাবারটা সবাই পছন্দ করে সে কিন্তু ওইভাবে রান্না করে। অনেকে বলে যে এই বাসায় ঝাল কম খায়, লবণ কম খায়, ওই বাসায় এটা খায় না। আসলে পরিবারের লোক যেমনটা পছন্দ করে ওই পরিবারে কিন্তু ওইরকমটা রান্নাই সবাই করে। অবশ্যই আমি চাইবো যে আমার হাজবেন্ড যেমন খেতে পছন্দ করে ওইভাবে রান্না করার জন্য। তো অন্য পরিবারের লোকও ওই সেম কাজটাই কিন্তু করবে। আসলে যার যার রুচির ব্যাপার, যারা যেমন খেতে পছন্দ করে তারা কিন্তু ওইভাবেই রান্নাটা করে থাকে। আর আমার একটা ভালো গুণ আছে, সেটা আমি নিজেই নিজের প্রশংসা করি। আমি কোনো বাড়ির রান্না খেয়ে অপছন্দ করি না। আল্লাহর রহমতে আমার সব রান্নাই ভালো লাগে মোটামুটি, কেন জানি না। অনেকে অনেক জায়গায় গেলে আমার সামনেই খেতে পারে না বা পছন্দ করে না যে এভাবে রান্না না করলে হইতো। কম বেশ আমার কাছেও মনে হয় যে এটা হইলে আর একটু ভালো হইতো, কিন্তু ইনশাল্লাহ আমি খেতে পারি। এটা হতেছে আমার একটা ভালো দিক। আমি কোথাও থেকে না খেয়ে আসি না, যতটুকুই খাই তৃপ্তি তৃপ্তি সহকারে আমি কিন্তু ইনশাল্লাহ খেতে পারি। তো এই যে নুডলসটা রান্তাছি, সবজি দিয়ে দিলাম, সবকিছু একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে। লবণ মিক্সড করে ভেজে নিলে লবণটা দিলে ভালো হয়। আর নুডলস আমি ধনেপাতা ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। ধনেপাতা আমার এত পছন্দ, সম্পূর্ণ তরকারির সাথে দিলেও আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি। শীত মানেই ধনেপাতা, ধনেপাতা তরকারি না হলে কিন্তু খাবারটায় মজাই আমার কাছে মনে হয় লাগে না। তো যাই হোক, এটাও দিয়ে দিলাম এইখানে। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ প্যাকেট নুডলস রান্না করতেছি, এর জন্য ২ প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিয়ে দেবো যেহেতু আমার কাছে সস নেই। আমি টমেটোটা কিন্তু অনেক পরিমাণে দিয়েছি, আর টমেটো দিলেও কিন্তু সসটা দিতে হয়, দিলে ভালো হয়, কিন্তু টমেটো সসটা আমার কাছে নেই। তো এর জন্য আমি সয়া সসটাই ব্যবহার করতেছি এখানে। যখন বাড়িতে থাকতাম, আপনাদের ভাইয়া অনেক দূরে থাকতো, ঢাকাতে থাকতো, তখন কিন্তু খুব মিস করতাম তাকে এই নুডলস রান্না করলে। কারণ সে নুডলস খেতে খুবই পছন্দ করে, তার একটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে, সে খুবই পছন্দ বা তৃপ্তি করে খায়। আর আমি রান্না করতেছি, প্রায় রান্নার শেষের দিকে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু খুবই সাধারণভাবে সব কাজ করি, যেমন আমার চলাফেরা খুবই সাধারণ, খুবই সিম্পলের মধ্যে। এই যে রান্নাটা যেমন সাদামাটা দেখতেছেন, আমি কিন্তু চলাফেরা এরকম করি। কোনো জটিলভাবে বা কোনো অসাধারণভাবে কিন্তু আমি চলতে পারি না বা চলি না। আমার খুবই ভালো লাগে সাদামাটা থাকতে। তো যাই হোক, আমি যেভাবে রান্নাটা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে একটা চাইলেই কমেন্ট করতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত, আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন তাদের জন্য। সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওতে কিন্তু কোনো স্পেশাল কিছু দেখাতে পারি না, যেভাবে আমি চলি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্ত।